ধন্যবাদ নাফিস সাহেব, আপনাকে যথার্থ বলছেন দাবি পূরণ আশ্বাসে তারা শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি ক্লাসে ফিরেছেন। তো সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক বেশি, যেহেতু ক্লাস শুরু হয়েছে। গতকাল রাতে কিন্তু ঘোষণা করা হয়েছে তারা দাবি পূরণ আশ্বাসে তারা আজকে থেকে ক্লাসে ফিরবেন। তার কারণে শিক্ষার্থীরা ছুটে এসেছেন ক্লাসে। তো শিক্ষক যারা আছেন, সহকারী শিক্ষক যারা রবিবার থেকে কিন্তু তারা কর্মবিরতি পালন করছিল, তখনও কিন্তু ক্লাস চললেই কিন্তু শিক্ষকরা ক্লাস নেয়নি। এখানে সিনিয়র যারা শিক্ষার্থী আছে তাদের দিয়ে ক্লাস নেওয়া হয়েছে। এখানে যারা শিক্ষকরা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের যে কর্মবিরতিতে আপনারা ছিলেন, তো আজকে থেকে কি সকাল থেকে ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, আজকে থেকে যথারীতি আমাদের পূর্বের নিয়মে ক্লাস চলছে এবং আমরা শিক্ষার্থীদেরকে আমাদের কর্মঘণ্টা পর্যন্ত আমরা ক্লাস চালিয়ে যাব। ধন্যবাদ। বুঝতে পেরেছেন, এখানে শিক্ষক যারা আছে তারা বলছে তাদের দ্রুত তাদের দাবি পূরণ হবে এমন আশা তারা করছেন। একই সাথে যে তারা ক্লাসে শিক্ষার্থীরা যেন ক্লাস থেকে বঞ্চিত না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আজকে থেকে তো ক্লাস পুরোদমে চলছে নাকি? জি, আমাদের আজকে থেকে ক্লাস পুরোদমেই চলছে। আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব ক্লাস। রবিবার থেকে তো ক্লাস একেবারে বন্ধ ছিল। রবিবারে আমরা কর্মসূচি অনুযায়ী আমরা কর্মবিরতিতে ছিলাম রবি সোমবার। আজকে থেকে আমরা পুরোদমে ক্লাসে ফিরে আসছি। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। চট্টগ্রামে জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের শিক্ষকদের যে কর্মবিরতির পর আবার প্রাণচাঞ্চল্যতা ফিরেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বরিশালে কিন্তু এখনও আমরা দেখছি একটু ভিন্ন চিত্র, অর্থাৎ যে ঢাকায় যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে যে সিদ্ধান্ত হয়েছে প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণায় বরিশালে কিন্তু তার প্রভাব এখনও পড়েনি এবং এখানে সেই ঘোষণার যে বিষয়বস্তু সেটার সঙ্গে এখনও তাদের কোনো সেভাবে নির্দেশনা না দেয় বরিশালে কিন্তু ওইভাবে কর্মসূচি প্রত্যাহার করেছে এরকম বলা যাবে না। এখনও কিন্তু শিক্ষকরা সবাই এসেছেন, তারা কিন্তু কর্মবিরতিতেই আছেন এবং যে ঢাকা থেকে যে প্রস্তাবনা রাজি হয়েছে সেটা এখনও প্রজ্ঞাপন আকারে জারি হয়নি। তারা চান যে দ্রুত এটি প্রজ্ঞাপন আকারে জারি হোক এবং তারপরই তারা ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে ফিরবেন এমনটা বলেছেন। যে আপনি জানেন যে 3 দফা দাবিতে যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন করেছেন এবং সারা দেশের রোববার থেকে সারা দেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো সেখানে কিন্তু সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছে। আমরা যে বিদ্যালয়টিতে আছি সেই বিদ্যালয়ে কিন্তু আমরা দেখছি যে সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু তাদের উপস্থিতি নেই, তবে শিক্ষকরা সবাই আছেন। তাদের সঙ্গে দুজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে গতকালকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটিতে তারা হতাশ হয়েছেন। 11তম যে গ্রেডে দেওয়ার কথা সেটারও কিন্তু প্রজ্ঞাপন হয়নি, সুতরাং তারা একটি বিব্রতকর অবস্থায় আছেন। তারা চাচ্ছেন যে এটির একটি প্রজ্ঞাপন জারি হোক, তারপরে তারা এই ক্লাসরুমে ফিরবেন এবং তারপর বলছেন যে এবং একই সঙ্গে যে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ছে সেটুকু তারা পুষিয়ে নেবেন শুক্র শনিবার যাবে প্রয়োজনে ক্লাস নিয়ে। তারা বলছেন যে সারা দেশের যে সহকারী শিক্ষকদের বিশাল একটি অংশ প্রায় 3.5 লাখ শিক্ষক তাদেরকে তাদের যে দাবি সেই দাবি পূরণ করবার জন্য বা দাবি আদায়ের জন্য তাদের মাঠে নামতে হয়েছে, সেই দাবি নিঃসন্দেহে বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করেছেন তারা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির পর যে ক্লাসে ফেরার যে ফিরবে তার যে প্রস্তুতি, তার শেষ খবর। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।